আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, নভেম্বর মাসে নতুন একটা সার্কুলারের মধ্যে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ আপনারা সকলেই নাম শুনেছেন। তো এখানে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনারা সকলেই দেখতে পারেন এই সার্কুলারটা অনেক বড় একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে। চলমান নভেম্বর মাসের সার্কুলার, আবেদন চলতেছে রানিং সার্কুলার। তো এটা নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। এখান থেকে কারা কারা আবেদন করতে পারবে, কোন কোন পদে কতজনকে নিয়োগ দেওয়া হয়েছে, শিক্ষাগত যোগ্যতা, বেতন, পদসংখ্যা, পেমেন্টের অপশন, আবেদন পদ্ধতি। এক কথায় এই সার্কুলারটার এ টু জেড আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সুন্দরভাবে দেখে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ যে সংস্থা আর কি, এটার আপনি ফুল বিস্তারিত সার্কুলারটা সম্পর্কে জানতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরাই আবেদন করতে পারবে। 64 জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে, নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে। এই হলো বিষয়। তো এইটা একটা আমরা বলে নিই, মানে যেটা হচ্ছে আলাদাভাবে, যেটা একটা সরকারি এনজিও সংস্থা, সরকারি এনজিও সংস্থা। এটা কিন্তু সরকারি একটা প্রকল্পের চাকরি। তো সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্থ একটি স্বায়ত্তশাসিত কিন্তু প্রতিষ্ঠান। ঠিক আছে, আমি আবারও বলি, এটা একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সরকারি এনজিও প্রতিষ্ঠান আর কি। ঠিক আছে, তো সংস্থা হিসেবে 2000 সন থেকে গ্রামীণ জনগোষ্ঠীর দরিদ্র বিমোচনে বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন করে আসছে। অর্থাৎ এর একটা প্রকল্প। ঠিক আছে, তো এরই ধারাবাহিকতায় বিশ্বব্যাংকের ঋণে বাংলাদেশ সরকার আর্থিক সহায়তা এসডিএফ 5 বছর মেয়াদী প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এখানে প্রকল্পের নাম দেওয়া আছে। এ লক্ষ্যে নিম্নবর্ণিত পদসমূহে নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত সত্ত্বে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকটতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে। এটা একটা প্রকল্প, এটা হচ্ছে আপনার সরকারি একটা প্রকল্প। আশা করি আমরা এই অংশটুকু সুন্দরভাবে জানতে পেরেছি বা বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আমরা দেখব মূল সার্কুলারের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো। তো একটু বলে নেই, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি চাকরি সার্কুলার আমার এই চ্যানেলে আপলোড করা হয়, এম আর রাইহান হাসান এই চ্যানেলে। অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। তো এখান থেকে এক থেকে মোটামুটি এক থেকে অনেকগুলো পদ আছে। তো এখান থেকে তো এই যে আপনার প্রায় 20 পর্যন্ত, 18 পর্যন্ত এই সার্কুলারগুলোতে আপনার এসএসসি, মানে 1 থেকে 18 পর্যন্ত অনার্স ডিগ্রি এবং পাশাপাশি আলাদা আর কি এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে, অর্থাৎ অভিজ্ঞতার প্রয়োজন আছে। অভিজ্ঞতা ছাড়া আমরা সার্কুলারগুলো আগে দেখব, তারপরে আমরা অভিজ্ঞতার যে সার্কুলার যে পদগুলো আছে ওগুলো দেখব আমরা। তো এই যে নিচের দিকের এই পদগুলোতে কিন্তু কোনো অভিজ্ঞতার প্রয়োজন হয় না, কেননা অভিজ্ঞতাবিহীন অনেকেই আছে, শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা, কোনো অভিজ্ঞতা নেই। এই সার্কুলারগুলো দেখবো, তারপর আমরা উপরগুলো দেখবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা নিচ থেকে যাবো আর কি, যার জন্য এটা বললাম আমি। তো পিয়ন গার্ড পদে হচ্ছে 40 বছর পর্যন্ত আবেদনের সময়সীমা আছে। তো 30টি পদ আছে, কিন্তু মোটামুটি কিন্তু অনেক বড় একটা। তো এখানে শুধুমাত্র এসএসসি পাস করে আপনারা পিয়ন গার্ড পদে যদি আবেদন করতে চান, শুধুমাত্র এসএসসি পাস করে যারা জব খুঁজে থাকেন তাদের জন্য এটা একটা বেস্ট ওয়ে। তো শুধুমাত্র এসএসসি পাস, আলাদা কোনো ধরনের কিছুর প্রয়োজন নাই, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। 30টা পদ আছে কিন্তু অনেক বড় মোটামুটি। ঠিক আছে, 24 নম্বরে দেখবো আমরা তারপরে যেটা ক্লাস্টার ফ্যাসিলিটেটর। তো এই পদে কিন্তু 22টি পদ আছে। তো এখানে আবেদন করার জন্য যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার অপারেশনে কমপক্ষে 6 মাস মেয়াদের যোগ্যতা থাকতে হবে। অর্থাৎ 6 মাস মেয়াদি যদি আপনার একটা বেসিক কম্পিউটারের সার্টিফিকেট থাকে, আর অনার্স অথবা ডিগ্রি ফাজিল যে কোনো একটা থাকলেই কিন্তু আপনারা ক্লাস্টার ফ্যাসিলিটেটরে আবেদন করতে পারবেন। 22টি পদ আছে এখানে। তো আবেদনের জন্য 40 বছর পর্যন্ত আবেদনের সময়সীমা আছে। ঠিক আছে, 40 বছর পর্যন্ত আবেদনের সময়সীমা আছে। এরপরে যদি আমরা দেখি 23 নম্বরে ক্লাস্টার ফ্যাসিলিটেটর এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল, 22টি পদ আছে এটাতেও। তো এক্ষেত্রে আবেদনের জন্য যে শিক্ষাগতের প্রয়োজন সেটা হচ্ছে কমপক্ষে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, সিভিল ডিগ্রি, বিএসসি ইঞ্জিনিয়ারিং সিভিল ডিগ্রি থাকলে আপনারা ক্লাস্টার ফ্যাসিলিটেটরে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। 40 বছর পর্যন্ত সময় আছে, 22 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এরপরে যদি আমরা এখান থেকে দেখি ক্লাস্টার ফ্যাসিলিটেটর সাধারণ 110টি। তো এই যে এটা হচ্ছে আপনারা দেখতে পারেন, আপনারা যারা শুধুমাত্র অনার্স পাস করছেন, ডিগ্রি পাস করছেন অথবা ফাজিল পাস করছেন, তারা এই যে এটাতে আবেদন করবেন। ঠিক আছে, 22 নাম্বার যেটা 110টি পদ আছে ক্লাস্টার ফ্যাসিলিটেটর সাধারণে। 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। শুধুমাত্র এখানে আপনার আর কোনো কিছুর প্রয়োজন নেই, অভিজ্ঞতার প্রয়োজন নেই। শুধুমাত্র পড়ালেখা যেটা আর কি যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা হইলেই হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ এই সার্কুলারের মধ্যে সবথেকে বড় যেটা সার্কুলার 110 পদের ক্লাস্টার ফ্যাসিলিটেটর। তো এইটাতে আপনার শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা, আলাদা কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন নাই।
চাইলে আপনারা এইটাতে আবেদন করতে পারেন। সো কীভাবে আবেদন করবেন এবং পরবর্তী বিষয়টা যদি আমরা দেখি, তো যেহেতু এই পর্যন্তই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এবং পাশাপাশি অভিজ্ঞতার প্রয়োজন হয় এই কয়টা আবেদনের জন্য। তো এই কয়টা আবেদন আপনারা দেখালাম, এরপর আমরা পরবর্তীগুলোতে যাব। তো আবেদনের জন্য চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আবেদনটা করে নিতে পারেন 0177583031 0177583031 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনার এই চাকরির অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। এছাড়াও সরকারি যে কোনো চাকরির আবেদন আমাদের থেকে করে নিতে পারেন। নির্ভুল নির্ভেজাল সুন্দরভাবে আমরা অ্যাপ্লিকেশনটা করে দিই। হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডকুমেন্টগুলো দিবেন, দেন আবেদন করে আপনাকে পিডিএফ কপিটা আমরা দিয়ে দেবো, ঠিক আছে? চাইলে যোগাযোগ করতে পারেন। শুধুমাত্র যারা আবেদন করবেন তারাই এসএমএস দিবেন। তো এরপর যদি আমরা এখান থেকে দেখি, তো আপনারা সবাই ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত, এগুলো দেখতে পারেন উপরের পদগুলো। দেন সর্বশেষ কিন্তু পেমেন্টের বিষয়টা আপনি দেখতে পারবেন এখান থেকে এবং প্রসেসটাও জানতে পারবেন এবং ওয়েবসাইটটাও দেখতে পারবেন কীভাবে আবেদন করতে হয়। তো ক্লাস্টার কোঅর্ডিনেটর পদে যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান, 22টি পদ আছে, যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো এটাতেও কিন্তু আপনার শুধুমাত্র পড়ালেখার যে যোগ্যতা, যেটা শিক্ষাগত যোগ্যতা, সেটা থাকলে আবেদন করতে পারবেন। এখানে আপনার বলা আছে যে অভিজ্ঞ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, কিন্তু বলা হয়নি যে আপনাকে থাকতেই হবে আপনার কোনো যোগ্যতা, এমন কিছু বলা হয়নি। শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা ক্লাস্টার কোঅর্ডিনেটর পদে আবেদন করতে পারবেন, তারপরে ক্লাস্টার ফ্যাসিলিটেটর পদেও আবেদন করতে পারবেন। এখানে সবগুলোই শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা হলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপরে অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার এইচআর অ্যান্ড অ্যাডমিন 2টি পদ আছে। এটাতেও শুধুমাত্র স্নাতক অ্যান্ড ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। পাশাপাশি 3 বছরের মেয়াদের অভিজ্ঞতার প্রয়োজন আছে। এই যে আপনার অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার সম্পর্কে আপনার অভিজ্ঞতার প্রয়োজন আছে, ঠিক আছে? এই যে এখান থেকে কিন্তু উপরেগুলোতে অভিজ্ঞতা শুরু হয়ে গেছে, ঠিক আছে? তো এরপরে অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল, তো 4টি পদ আছে। এটা তো আপনার অনার্স ডিগ্রি পাশাপাশি অভিজ্ঞতার প্রয়োজন আছে 5 বছর। রিজিওনাল ম্যানেজার টিম লিডার, এটা তো আপনার 2টি পদ আছে। স্নাতকোত্তর মাস্টার্স পাস থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। রিজিওনাল ম্যানেজার ফিন্যান্স, এটাতে 2টি পদ আছে। হিসাব বিজ্ঞান ফিন্যান্স থেকে আপনারা অনার্স অথবা ডিগ্রি থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। রিজিওনাল ম্যানেজার এমইএল অ্যান্ড এমআইএস, সো এটাতে আপনারা অবশ্যই মাস্টার্স থাকতে হবে, স্নাতকোত্তর লেখা আছে, তো সেক্ষেত্রে অবশ্যই মাস্টার্স থাকলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপরে এখান থেকে অ্যান্ড সোশ্যালে আছে, তো এটাতে আপনারা বিএসসি ইঞ্জিনিয়ারিং থাকলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটা তো 4 বছরের কিন্তু আপনার অভিজ্ঞতা থাকতে হবে। পরিবেশগত সুরক্ষার কাজে 7 বছরের মেয়াদ থাকতে হবে আপনার, তাহলে কিন্তু আপনি এই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। রিজিওনাল ম্যানেজার কমিউনিটি ফিন্যান্স অ্যান্ড লাইভলিহুড, সো এই পদে অ্যাপ্লিকেশন করতে চাইলে অবশ্যই আপনাকে হিসাব বিজ্ঞান ফাইন্যান্স থেকে আপনাকে মাস্টার্স থাকলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপরে এখান থেকে 13 নম্বরে আছে রিজিওনাল ম্যানেজার বিল্ডিং অ্যান্ড ইউতে অ্যাপ্লিকেশন করতে চান, তাহলে আপনাকে অবশ্যই স্নাতকোত্তর, অর্থাৎ এটা তো মাস্টার্স থাকলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। রিজিওনাল কোঅর্ডিনেটর, এটাতে আপনারা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আপনার স্নাতকোত্তর, এটাতে আপনার মাস্টার্স পাস থাকতে হবে, 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে রিজিওনাল কোঅর্ডিনেটর কাজের সম্পর্কে, ঠিক আছে? অর্থাৎ এখান থেকে তোর মধ্যে দরিদ্র কর্মসূচি উন্নয়ন প্রবণ এই কাজগুলোতে সম্পর্কে আপনার দক্ষতার প্রয়োজন আছে। সো ক্লিনার পরিচ্ছন্নতা কর্মী 8ম শ্রেণী পাস, 1টি পদ আছে। এটাতে কিন্তু কোনো যোগ্যতা নাই, এখানে শুধু আপনার যারা হরিজন আছে তাদেরকে প্রাধান্য দেওয়া হবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাডমিন 1টি পদ আছে, যে কোনো বিশেষ স্নাতকোত্তর, এটাতে আপনার মাস্টার্স পাস থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রকিউরমেন্ট, তো এটাতে আপনারা মাস্টার্স পাস থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবেন, 5 বছরের অভিজ্ঞতার প্রয়োজন আছে। ম্যানেজার এইচআরএম, তো এটাতেও আপনারা মাস্টার্স পাস। ম্যানেজার ফিন্যান্সে, এটাতে আপনারা মাস্টার্স পাস। তারপর এখান থেকে স্পেশালিস্ট ইন্টারনাল অডিট, তো এটাতেও আপনারা মাস্টার্স পাস থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এরপরে আছে স্পেশালিস্ট ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসে, তো হিসাব বিজ্ঞান ফিন্যান্স ব্যবসা প্রশাসন শাখায় স্নাতকোত্তর থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। স্পেশালিস্ট এমএএল অ্যান্ড এমআইএস, তো এটাতে 1টি পদ আছে, এটাতেও মাস্টার্স পাস থাকতে হবে। তো এরপরে যেটা আছে এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল, তো এটাতে বিএসসি ইঞ্জিনিয়ারিং থাকতে হবে, পাশাপাশি 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে? সো এরপরে আছে এখান থেকে স্পেশালিস্ট কমিউনিটি ফিন্যান্স অ্যান্ড লাইভলিহুড, সো এটাতে বাণিজ্য ব্যবসা শাখা থেকে অবশ্যই আপনাকে মাস্টার্স পাস করতে হবে এবং 10 বছর মেয়াদের অভিজ্ঞতা থাকতে হবে। তো স্পেশালিস্ট ইনস্টিটিউশন অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং, সো এই পদে অ্যাপ্লিকেশন করতে চাইলে এটাতেও আপনাকে মাস্টার্স পাস থাকতে হবে, তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। 10 বছরের অভিজ্ঞতা প্রয়োজন আছে। তো 1 থেকে 20 পর্যন্ত অভিজ্ঞতার প্রয়োজন আছে, 1 থেকে 20 পর্যন্ত অভিজ্ঞতার প্রয়োজন আছে, কিন্তু এখান থেকে 21 থেকে 20 পর্যন্ত আবেদন করতে চাইলে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা অনার্স ডিগ্রি থাকলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখান থেকে 21 থেকে 24 নং পদের জন্য ক্লাস্টার কোঅর্ডিনেটর, ক্লাস্টার ফ্যাসিলিটেটর, সাধারণ ক্লাস্টার ফ্যাসিলিটেটর, ক্লাস্টার ফ্যাসিলিটেটর ইমেল অ্যান্ড ইমইএল অ্যান্ড ইমআইএস, তো এই পদগুলোতে অ্যাপ্লিকেশনের জন্য কোনো
অভিজ্ঞতার প্রয়োজন নেই, শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা হলে আবেদন করতে পারবেন। আর এসএসসি পাশে যদি কেউ খুঁজে থাকেন তাহলে এই 30 পদের এইটাতে অ্যাপ্লিকেশন করতে পারেন। তো যে যাই পদে আবেদন করেন আপনারা কিন্তু শিক্ষাগত যোগ্যতাটা দেখে আপনারা ওই পদে অ্যাপ্লিকেশনটা করবেন। সো এরপরে যদি আমরা দেখি আবেদনের জন্য 40 বছর পর্যন্ত সময়সীমা আছে। কিভাবে আবেদন করবেন প্রসেসটা যদি দেখে দেই, তো আবেদন হচ্ছে 2 নভেম্বর শুরু হয়েছে, 13ই নভেম্বর পর্যন্ত আবেদনের সময়সীমা আছে। অর্থাৎ আগামী 13ই নভেম্বর পর্যন্ত আবেদনের সময় আছে। এর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদনের জন্য আপনারা যে ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটা করবেন সেটা হচ্ছে SDF BD sdfbdteletalk.com BD sdfbdteletalk.com BD গুগল অথবা ক্রোম ব্রাউজারে লিখে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। যদি নিজেরা না পারেন ঘরে বসে থেকে করে নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো এরপরে যে আমরা দেখি কোন পদের জন্য কত টাকা পেমেন্ট ফি দিতে হবে, সো নিচের দিকে আমরা সেই বিষয়টাও দেখতে পারবো। এখানে ফিটা আমরা দেখবো এখানে তো কত টাকা দিতে হবে কোন পদের জন্য এখানে ধরা আছে। 1 থেকে 10 নং কর্মী পদের জন্য 1 থেকে 10 নং কর্মী পদের জন্য এবং 12 থেকে 21 নং কর্মী পদের জন্য 200 টাকা, ঠিক আছে? 200 টাকা এবং টেলিটক ভ্যাট সহ 223 টাকা। এখানে 223 টাকা দেওয়া আছে। আমি একটু কথা বলে নেই। আপনার পেমেন্ট যখন দেওয়া হয় তখন কিন্তু টেলিটকের মাধ্যমে 2টা SMS করতে হয়। যারা টেলিটক সিমে রিসার্চ করেন, যারা আবেদনের ফি দেন তারা জানে। তো এখানে কিন্তু প্রায় 6 থেকে 7 টাকা 2টা SMS ফি কাটে। অর্থাৎ যেটা লেখা থাকে তার থেকে কিন্তু 60 টাকা বেশি কাটে। অর্থাৎ এই যে 1 থেকে 21 নং ক্রমিক পদে আবেদন করতে 1 থেকে 21 নং ক্রমিক পদে আবেদন করতে 230 টাকা কিন্তু আপনার ফি কেটে নিবে, ঠিক আছে? 230 টাকা আপনার খরচ হবে। এরপরে 22 থেকে 24 নং ক্রমিক পদের জন্য আবেদন করার জন্য 168 টাকা, ঠিক আছে? 22 থেকে 24 নং ক্রমিক পদের জন্য 168 টাকা। এখানে আপনি আরও 60 টাকা যোগ দেন, প্রায় 75 টাকা, 175 টাকা আপনাদের খরচ হবে 22 থেকে 24 নং কর্মী পদের জন্য। সো এরপরে 11 থেকে 25 নং পদের জন্য এখান থেকে এই যে আপনার 11 থেকে 25 নং কর্মী পদের জন্য আমরা যদি এখান থেকে দেখি 11 থেকে 25 নং কর্মী পদের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা, অর্থাৎ 50 টাকা এবং অফারেজযোগ্য 56 টাকা সহ 56 টাকা পাশাপাশি আবার 60 টাকা যোগ করেন, এখানে প্রায় আপনার কত টাকা হচ্ছে 63 টাকা, ঠিক আছে? অর্থাৎ 11 থেকে 25 নং কর্মী পদের জন্য 11 থেকে 25 নং কর্মী পদের জন্য 63 টাকার মতো আপনাদের খরচ হবে, ঠিক আছে? সো এই হলো মূলত পেমেন্টের বিষয়। এই ফি দিয়ে এটা হচ্ছে আপনার সরকারি ফি। যারা নিজেরা আবেদন করবেন এই টাকাটা যে পদে আবেদন করবেন সেই পদের জন্য টাকাটা রিচার্জ করবেন টেলিটকের মাধ্যমে। তারপরে এখান থেকে অ্যাপ্লিকেশনের যে প্রসেসটা আছে, পেমেন্টের যে অপশনটা আছে এখানে SDFBD তারপরে স্পেস ইউজার আইডি দিবেন অ্যাপ্লিকেশন থেকে। দেন আপনারা টেলিটকের মাধ্যমে 1600 নম্বর আপনারা ফার্স্ট SMS দিবেন, পরের বার আপনারা ইয়েস পিন দিয়ে চূড়ান্তভাবে পেমেন্ট করবেন। যারা নিজেরা আবেদন করবেন তাদের জন্য, আর যারা দোকান থেকে আবেদন করে নেবেন তাদের তো যারা দোকানদার আছে তারাই করে দিবে। আমাদের থেকে করে নিতে চাইলে আমরাই পেমেন্ট দিয়ে দেবো, একদম সবকিছু ক্লিয়ার করে দিতে পারবো। সো এই হলো মূলত বিষয়। যারা আবেদন করবেন অবশ্যই 13 তারিখের মধ্যে আবেদনটা করার চেষ্টা করবেন। মোটামুটি রানিং সার্কুলারের মধ্যে এটা একটা অনেক বড় সার্কুলার। সো এই পর্যন্ত ভিডিওটা, ধন্যবাদ, ভালো থাকবেন। অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি কোনো কিছু জানতে চান সেক্ষেত্রে কমেন্ট বক্সে আপনি কমেন্ট করবেন। দয়া করে আবেদন যারা করবেন শুধুমাত্র তারাই SMS দিবেন। আর যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। 20 মিনিট আধা ঘন্টার মধ্যেই আমি কমেন্টের রিপ্লাইয়ের মধ্যে আপনার সমস্যা বা আপনার জানার বিষয়টাকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।